আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা এখন জানতে চলেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু ঘটনাটির মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের অনেকেরই নজরে এড়িয়ে গেছে। ইনশাআল্লাহ এখন সেই বিষয়ে আলোকপাত করব। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসেছেন। সকালবেলা তিনি যখন মক্কার কুরাইশদের মিরাজের ঘটনাটি বললেন, তখন কাফের সম্প্রদায় হাসি তামাশায় লিপ্ত হয়েছিল। মক্কার এই কুরাইশ সম্প্রদায়ের কাফেরগণ ছিলেন অনেকটা বাস্তববাদী, যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, শুধু তাই তারা আমলে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনাটি তারা একটি হাতিয়ার হিসেবে ধরে নিল। এর মাধ্যমে মিরাজের ঘটনাটি মিথ্যা প্রমাণ করতে চাইল। কাফের সম্প্রদায়ের কিছু লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন। তিনি বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, তাই এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারেননি। কাফের সম্প্রদায় তাকে বলল, শুনেছ কি তোমার সঙ্গী কি সব কথা বলা শুরু করেছে? সে বলেছে সে নাকি এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম গিয়ে আবার ফিরে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাগুলো কি তিনি বলেছেন? তারা জবাব দিল, হ্যাঁ। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, যদি তিনি সত্যি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। কাফের সম্প্রদায় বিস্ময়কর চোখ কপালে উঠে গেল। তারা বলল, তুমি বিশ্বাস করো সে বৃহত্তর সিরিয়ায় যে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে বিশ্বাস করি এবং এর চেয়েও বেশি বিশ্বাস করি ওই সব বিষয়ে যেগুলো তার নিকট ওহী হিসাবে এসেছে। মোটামুটি এই ঘটনাটুকু আমরা সবাই জানি। কোনো বইতে পড়ে কিংবা কারোর নিকট থেকে ঘটনাটি শুনে আমরা পুলকিত হই, কিন্তু এই ঘটনার মাঝে গুরুত্বপূর্ণ একটি হিকমা রয়েছে যা আমাদের অনেকেরই নজরে এড়িয়ে গেছে। কাফের সম্প্রদায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এর মিরাজ সম্পর্কে কথাটি বলল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দুর্বল ঈমান থাকতো তাহলে তিনি বলতেন এই ঘটনাটি সত্য নয়, অথবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এমন হতেন যাকে খুব সহজেই কথার চাতুরি দ্বারা অভিভূত করা যায়, তাহলে তিনি বলতেন ঘটনাটি সত্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন, মাশাআল্লাহ। তিনি ঘটনাটি শুনেছিলেন কাফেরদের নিকট থেকে, আর তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যদি সত্যি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। এর দুটি অংশ রয়েছে। প্রথমত, যদি তিনি সত্যি বলে থাকেন, হাদিস বিশেষজ্ঞগণ এই পদ্ধতিতেই কাজ করেন, অর্থাৎ যদি উৎস সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আসে। দ্বিতীয়ত, তাহলে তা সত্য, সেটা হচ্ছে ওহী, আল্লাহর নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত। অর্থাৎ সহিহ হাদিসে পাওয়া গেলে তার উপরে বিশ্বাস স্থাপন করা, সে অনুযায়ী কর্তব্য পালন করা ঈমানের দায়িত্ব, কারণ সেটা ওহী। এমন কথা বলা যাবে না যে এটা তো আমার যুক্তিতে টিকলো না, বা আমার বাপ দাদাদের কখনো এমন কিছু বলতে বা করতে দেখিনি, কিংবা আমার মাযহাব এটা সমর্থন করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সহিভাবে আমাদের নিকট পৌঁছালে বিনা বাক্য ব্যয়ে তা মেনে নিতে হবে, সেই অনুযায়ী কর্ম পালন করতে হবে। সেটা আমাদের নিকট যুক্তিতে টিকুক আর না টিকুক, আমাদের চারপাশের লোকজন সেটা মানুক আর না মানুক, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার যথাসাধ্য অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মতো করে দ্বীন ইসলামকে বোঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।